বেসিক কনভারসেশন অ্যাবাউট শপিং ইন ইটালি ডে নাম্বার 10। আমরা যারা ইটালিতে আছি বা যেতে চাচ্ছি, আমরা শপিং মলে কম বেশি সবাই কেনাকাটা করে থাকি। আপনি কি জানেন ইটালিতে কেনাকাটার সময় কখন কিভাবে কি কথা বলতে হয়? 30 দিনের ইটালিয়ান ভাষা শেখার ভিডিওর 10ম পর্বে আজ আমরা এই পরিস্থিতির জন্য বেশ কিছু বাক্য ও শব্দার্থ জানবো ও শিখব। তাই চলুন শুরু করি আজকের ভিডিও। দোকানে ঢোকার পর ইটালিয়ান ভাষায় বুongiorno possa vedere questa giacca, buongiorno possa vedere questa giacca, যার অর্থ শুভ সকাল, আমি কি এই জ্যাকেটটা দেখতে পারি? এখানে buongiorno যার অর্থ শুভ সকাল, possa অর্থ আমি কি পারি, vedere অর্থ দেখতে, questa অর্থ এই বা এটা, giacca যার অর্থ জ্যাকেট। দোকানদারের উত্তর, certo voglio provarla, certo voglio provarla, অবশ্যই, আপনি কি এটা ট্রাই করতে চান? এখানে certo যার অর্থ অবশ্যই, voglio যার অর্থ আপনি চান, provarla অর্থ এটা পরে দেখা বা ট্রাই করা। ট্রায়াল রুম কোথায়? ড্রেস যখন ট্রায়াল দিতে যাবেন আমরা জিজ্ঞাসা করি ট্রায়াল রুম কোথায়। এটি ইটালিয়ান ভাষায় বলবেন দোভেল কামেনিনো, দোভেল কামেনিনো। এর বাংলা অর্থ ট্রায়াল রুম কোথায়। এখানে দোভে যার অর্থ কোথায়, ইল অর্থ আছে, কামেনিনো অর্থ ট্রায়াল রুম। সাইজ জিজ্ঞাসা করার ক্ষেত্রে, যেহেতু ড্রেস কিনতেছি এখানে সাইজ কম বেশি হতে পারে, সাইজ আমরা যখন জিজ্ঞাসা করব তখন আমরা ইটালিয়ান ভাষায় বলবো আভেতে উনা তাগলিয়া পিউ গ্রান্দে, আভেতে উনা তাগলিয়া পিউ গ্রান্দে অর্থ আরও বড় সাইজ আছে, বা যে কোনো মাপটি আপনি যখন চাচ্ছেন সেই সাইজের কথাটি বলবেন, যে যেটি দেখাইছে তার থেকে হয়তো বড় লাগবে, তখন আপনি কথাটি বলবেন আভেতে উনা তাগলিয়া পিউ গ্রান্দে, যার অর্থ এখানে আভেতে অর্থ আপনাদের আছে, উনেতাগলিয়া অর্থ একটি সাইজ, পিউ গ্রান্দে অর্থ আরো বড়। ছোট সাইজ চাইলে আপনি বলবেন আভেতে উনা তাগলিয়া পিউ পিক্কোলা, আভেতে উনা তাগলিয়া পিউ পিক্কোলা অর্থ আরো ছোট সাইজ আছে। এখানে পিউ পিক্কোলা অর্থ আরো ছোট। দাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা বলবো কোয়ান্তো কোস্তা কোয়েস্তো, কোয়ান্তো কোস্তা কোয়েস্তো এটার দাম কত। এখানে কোয়ান্তো অর্থ কত, কস্তা অর্থ দাম, কোয়েস্তো অর্থ এটা। একটু কম হবে, দামাদামি করার ক্ষেত্রে বাক্যটি খুবই পরিচিত, সেটি যে কোনো ভাষার ক্ষেত্রেই, সেটি হচ্ছে একটু কম হবে। তো এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো পিউ ফারে উন পু দি কন্তো, ইসকন্তো। পু ফারে উন পো দি স্কন্তো, পু ফারে উন পো দি স্কন্তো একটু কম করা যাবে। পু ফারে অর্থ করতে পারবেন, উন পো একটু, দি স্কন্তো ডিসকাউন্ট। আমি এটা নেব, আপনার যখন পছন্দ হয়েছে তখন আপনি বা আমরা বলি যে আমি এটা নিব। এখানে ইটালিয়ান ভাষায় কথাটি বলবো প্রেন্দো কোয়েস্তো, প্রেন্দো কোয়েস্তো আমি এটা নেব। প্রেন্দো আমি নিব, কোয়েস্তো এটা।
কার্ডে পেমেন্ট, সেক্ষেত্রে আমরা বলবো possa pagare con la carta, possa pagare con la carta, আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি? possa আমি কি পারি, পাগারে অর্থ পেমেন্ট করতে, con la carta কার্ড দিয়ে। ক্যাশে পেমেন্টের ক্ষেত্রে আমরা বলবো pago in contanti, pago in contanti, আমি নগদে পরিশোধ করব। পাগো অর্থ আমি পরিশোধ করব বা করি, ইন কন্তান্তি অর্থ নগদে। রসিদ চাইলে আপনি মেমো যখন চাবেন সেক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন possa avere lo scontrino, possa avere lo scontrino, আমি কি রসিদটা পেতে পারি? possa avere আমি কি পেতে পারি, lo scontrino রসিদ। জিনিস কোথায় জানতে চাইলে, শপিং মলে গেছেন, আপনি জিনিস কোথায় কোনো একটি বস্তু নির্দিষ্ট করে জানতে চাচ্ছেন যে জিনিসটি কোথায়, সেক্ষেত্রে আমরা এটি জিজ্ঞাসা করব। এখানে একটি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে একটি পণ্যের নাম, আপনারা যে কোনো পণ্যের কথা বলতে পারেন। সেটা হচ্ছে scusi dove possa trovare il latte, scusi dove possa trovare il latte, মাফ করবেন আমি দুধ কোথায় পেতে পারি, এটি দোকানদারকে জিজ্ঞাসা করতেছেন। এখানে স্কুজি অর্থ মাফ করবেন, দোভে অর্থ কোথায়, possa trovare অর্থ আমি খুঁজে পেতে পারি বা আমি খোঁজ করতেছি, il latte অর্থ দুধ। e nel reparto frigorifero, e nel reparto frigorifero অর্থ এটা ফ্রিজের সেকশনে আছে, অর্থাৎ ফ্রিজ যেখানে আছে ফ্রিজে সে এই দুধ রাখা আছে। এখানে বাক্যাংশে ই অর্থ আছে, নেল অর্থ ভেতরে বা মধ্যে, রেপার্তো অর্থ বিভাগ বা সেকশন, ফ্রিগোরিফেরো অর্থ ফ্রিজের অংশ। অর্থাৎ শপিং করার ক্ষেত্রে আমরা ফ্রিজিং যেই প্রোডাক্টগুলো আছে, যেই প্রোডাক্টগুলো ফ্রিজে রাখতে হয় সে সেকশনটা মূলত আলাদা থাকে। তো দুধ যেহেতু ফ্রিজে রাখতে হয় তাই ফ্রিজের সেকশনে মূলত দুধ থাকে। তো সেক্ষেত্রে আমরা এটি বা বলতে পারি যে এটি ফ্রিজে রাখা আছে। তো আমরা যখন বলবো কথাটি তখন আমরা বলবো এনিল রেপার্তো ফ্রিগোরিফেরো, এটা ফ্রিজের সেকশনে আছে। দাম জানতে চাইলে, দাম জানতে চাইলে কোনো একটি বস্তু উল্লেখ করে যখন দাম জানতে চাইবেন তখন আমরা সেই বস্তুটির নাম বলবো। এর আগেও দাম কিভাবে বলতে হয় বা চা জিজ্ঞাসা করতে হয় সেটি বলা হয়েছে। এখানে পণ্যের নাম উল্লেখ করে বলতেছি, সেটা হচ্ছে quanto costa questo pane, quanto costa questo pane অর্থ এই রুটির দাম কত। এখানে quanto costa অর্থ দাম কত, questo অর্থ এটা, পানে অর্থ রুটি। এখানে যে কোনো প্রোডাক্টের নাম বলতে পারেন। এ ধরনের বেশ কিছু চ্যানেলে শব্দার্থ নিয়ে বিভিন্ন ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিলে বিভিন্ন পণ্য বা বিভিন্ন শব্দাংশগুলোর মানে বাংলাতে খুব সহজে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। তাই নিয়মিত এই ধরনের শব্দাংশ জানতে এবং এই ধরনের শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করে আমরা প্রতিদিনের কথাবার্তাগুলো বলতে পারবো সেই সম্পর্কিত জানতে অবশ্যই নিয়মিত ভিডিও দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে যেটি আমরা জানবো তা হচ্ছে অফার আছে কিনা। আমরা সাধারণত শপিং মলগুলোতে গেলে অফার আছে কিনা এটি দেখার চেষ্টা করি যাতে কম খরচে আমরা কেনাকাটা করতে পারি। তো এই অফার আছে কিনা এই বাক্যটি বা এটি জানবো ইটালিয়ান ভাষায়, সেটি হচ্ছে ci sono offerte oggi, ci sono offerte oggi,
আজকে কি কোনো অফার আছে? এখানে সি সোনো অর্থ আছে কি, অফারিত অর্থ অফার, ওজি অর্থ আজ। ব্যাগ চাইলে, আপনার ব্যাগ দরকার, আপনি কেনাকাটা করছেন অনেক কিছু ব্যাগে করে নিয়ে যাবেন, তো ব্যাগটা আপনি চাইবেন, তো এটা ইটালিয়ান ভাষায় কিভাবে চাবেন? সেটা হচ্ছে মি দা উনা বুস্তা ফের ফাভেরে, মি দা উনা বুস্তা ফের ফাভেরে, আমাকে একটি ব্যাগ দিবেন অনুগ্রহ করে। মি দা অর্থ আমাকে দিন, উনা বস্তা অর্থ একটি ব্যাগ, ফের ফাভেরে অর্থ অনুগ্রহ করে। ক্যাশ কাউন্টারে আমরা কথা বলবো। ক্যাশ কাউন্টারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথা হয়ে থাকে, তো এখানে যে কথাটি বলবো বা আমরা শিখব সেটি হচ্ছে মেম্বারশিপ কার্ড নিয়ে। সেটা বলবো ইটালিয়ান ভাষায় আলা কার্তা ফেদেলতা, আলা কার্তা ফেদেলতা। আপনার কি মেম্বারশিপ কার্ড আছে? আমরা অনেকে জানি যে মেম্বারশিপ কার্ড থাকলে ডিসকাউন্ট পাওয়া যায় বা অনেক অফারগুলো পাওয়া যায়, যারা মেম্বারশিপ কার্ড গ্রহীতা তারা পেয়ে থাকে। তো ডিসকাউন্ট বা ক্যাশ কাউন্টারে যখন আপনি কথা বলবেন, ক্যাশ কাউন্টারে সে বলবে আপনাকে যে আপনার মেম্বারশিপ কার্ড আছে কিনা, সেক্ষেত্রে অনেক সময় অনেক সুবিধা পাওয়া যায়। তো আমরা যারা নতুন গেছি অনেকে হয়তো প্রথমবার যাচ্ছি, তো প্রথমবার গেলে তো মেম্বারশিপ কার্ড পাওয়া যায় না। তো নগদে কেনাকাটা করার ক্ষেত্রে মেম্বারশিপ কার্ডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যারা নিয়মিত একই দোকান থেকে কেনাকাটা করব, আমরা চেষ্টা করব মেম্বারশিপ কার্ডটি নিয়ে নেওয়ার। এখানে অর্থ আপনার আছে, লা কার্তা অর্থ কার্ড, ফেদেলতা অর্থ লয়ালিটি বা সদস্য কার্ড, যেটা মেম্বারশিপ কার্ড বলে সেটাকে ফেদেলতা। নতুন হলে আমাদের তো মেম্বারশিপ কার্ড থাকবে না, তো সেক্ষেত্রে বলবো না, নো ননসেলো, নো ননসেলো, না আমার কাছে নেই বা আমার নেই, নো ননসেলো। এখানে নো অর্থ না, নন অর্থ নাই, সেলো অর্থ আমার কাছে। পেমেন্ট, তো পেমেন্টের ক্ষেত্রে আমরা এর আগেও বলছি, তো আমরা আরেকটি বাক্য শিখব, সেটি হচ্ছে পাগো কন ইল বানকোমাত, পাগো কন ইল বানকোমাত, আমি কার্ড দিয়ে পেমেন্ট করব। তার বাংলা অর্থ আমি কার্ড দিয়ে পেমেন্ট করব। এখানে পাগো অর্থ আমি পরিশোধ করব, কন অর্থ দিয়ে, ইল বানকোমাত অর্থ ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রে আমরা এই কথাটি বলবো, ইল বানকোমাত অর্থ ডেবিট কার্ড। রসিদ চাওয়ার কথাটি এর আগেও আমরা বলছি। এখানে ব্যাপারটা হচ্ছে যে দোকানদার আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার রসিদ নেবেন কিনা। তো এটি দোকানদার হিসাবে বা আপনি যদি দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করবেন ভোললো ইসকন্ত্রিনো, ভোললো ইসকন্ত্রিনো, আপনি কি রসিদ চান? এখানে ভুল অর্থ আপনি চান, লো ইসকন্ত্রিনো অর্থ রসিদ। বিদায় দেওয়ার ক্ষেত্রে, আপনার কেনাকাটা শেষ, এখন বিদায় দিবেন, সেক্ষেত্রে আমরা যে বাক্যটি ব্যবহার করব বা যেভাবে কথা বলবো সেটি হচ্ছে গ্যাটসুয়ে বুওনো জর্নাত্তা, জর্নাত্তা, গ্যাটসুয়ে বুওনো জর্নাত্তা, গ্যাটসুয়ে বুওনো জর্নাত্তা, ধন্যবাদ, আপনার দিন ভালো কাটুক। এখানে গ্যাটসুয়ে অর্থ ধন্যবাদ, বুওনো অর্থ ভালো, জর্নাত্তা অর্থ দিন। তো এই দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং নিয়মিত ইটালিয়ান ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।